ভিডিও এডিটিং আলাদিনের সেই চিরাগ যেটি তোমার ভিডিওকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে, বাট দ্য প্রবলেম ইজ তুমি এডিটিং পারো না। टेंशन नहीं लेने का अपन है ना। এই ভিডিওটিতে আমি তোমাদেরকে এলাইট মোশনের পুরো বেসিক ক্লিয়ার করে দেব। সো লেটস বিগিন। ওকে, তো এলাইট মোশন ওপেন করার সাথে সাথেই তোমরা চলে আসবে হোমে। তো হোমে তোমাদের প্রয়োজনীয় কিছুই নেই, এখান থেকে তোমরা জাস্ট প্রজেক্ট তৈরি করতে পারবে। তো তারপরের অপশনটা হচ্ছে টিউটোরিয়াল। তো এখানে কিছু বেসিক টিউটোরিয়াল রয়েছে যেগুলো আমি তোমাদেরকে শিখিয়ে দেব, প্যারা নেই। এরপরের অপশনটা হচ্ছে প্রজেক্ট। তো এখানে তোমরা তোমাদের আগের এডিট করা ভিডিওগুলো দেখতে পারবে এবং এখান থেকে তোমরা এক্সএমএল ফাইলও আপলোড করতে পারবে। এরপরের অপশনটা হচ্ছে টেমপ্লেট। তো এখানে তোমরা কিছু কাস্টম টেমপ্লেট পেয়ে যাবে যেগুলোর সাহায্যে তোমরা ভিডিও তৈরি করতে পারবে। ওকে, এবার যদি তোমরা প্লাস আইকনে ক্লিক করো তাহলে তোমরা উপরে লেখা দেখতে পারবে নিউ প্রজেক্ট। তো এখান থেকে তোমরা তোমাদের প্রজেক্টের নাম দিতে পারবে। তারপর নিচে রয়েছে রেশিও। তো এখান থেকে তোমরা ভিডিওর রেশিও সিলেক্ট করতে পারবে। যে রেশিওগুলো বেশি ব্যবহার করা হয় তা এখানে আগে থেকেই দেওয়া আছে। তারপরেও যদি তোমাদের আলাদা কোনো রেশিও দরকার হয় তাহলে তোমরা এখান থেকে কাস্টম রেশিও তৈরি করতে পারবে। তারপরে রয়েছে রেজুলেশন। তো এখানে তোমরা 4K পর্যন্ত রেজুলেশন সিলেক্ট করতে পারবে। তারপরে রয়েছে এফপিএস বা ফ্রেম রেট। তো এখানে তোমরা 60 এফপিএস পর্যন্ত রাখতে পারবে। তো আমি তোমাদেরকে এখানে রিকমেন্ড করব তোমাদের ভিডিও যদি অতিরিক্ত হাই কোয়ালিটির হয় তাহলেই তোমরা 60 এফপিএস রাখবে, না হলে 30 এফপিএসই যথেষ্ট। তারপরে রয়েছে ব্যাকগ্রাউন্ড। তো এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে, তুমি যে কোনো একটা রাখতে পারো। তো এখানে আমি ব্ল্যাক রাখছি। এরপর নিচে রয়েছে ক্রিয়েট প্রজেক্ট। তো এখান থেকে তোমরা প্রজেক্ট তৈরি করতে পারবে। প্রজেক্ট তৈরি করার পরে কিছুটা এমন ইন্টারফেস শো করবে। তারপর নিচের প্লাস আইকনে ক্লিক করলে প্রথম অপশন পাবে শেপ। তো এখান থেকে তোমরা শেপ সিলেক্ট করতে পারবে। তারপরের অপশন হচ্ছে মিডিয়া। তো এখান থেকে তোমরা ছবি ভিডিও এসব অ্যাড করতে পারবে। এরপরের অপশন হচ্ছে অডিও। তো এখান থেকে তোমরা অডিও টাইমলাইনে আনতে পারবে। তারপরে রয়েছে অবজেক্ট এন্ড এলিমেন্ট। তো এগুলোকে বোঝানোর জন্য ডেডিকেটেড ভিডিও লাগবে, কারণ এগুলোর সাহায্যেই অ্যাডভান্স অ্যানিমেশন গুলো তৈরি করা হয়। এরপরের অপশনটা হচ্ছে টেমপ্লেট। তো এখান থেকে তোমরা টেমপ্লেট অ্যাড করতে পারবে। এরপরের অপশনটা হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িং। তো এটার সাহায্যে তোমরা আঁকাআঁকি করতে পারবে। এর নিচে রয়েছে ভেক্টর ড্রয়িং। তো এটার সাহায্যে তোমরা শেপ তৈরি করতে পারবে। ভেক্টর ড্রয়িং এর নিচে রয়েছে টেক্সট। তো এখান থেকে তোমরা টেক্সট অ্যাড করতে পারবে। তারপর উপরের দিকে এমন একটা অপশন পাবে যেটার সাহায্যে তোমরা এখানে টেক্সটকে মাঝখানে আনতে পারবে। এরপরের অপশনটা হচ্ছে ফন্ট। তো এখানে ক্লিক করে তোমরা ভিউ অল ফন্টে ক্লিক করলে তোমরা অসংখ্য ফন্ট পেয়ে যাবে এবং এখানে চাইলে তোমরা ফন্ট অ্যাডও করতে পারবে। তারপরের অপশন থেকে তোমরা টেক্সটের সাইজ বাড়াতে কমাতে পারবে। তারপরের অপশন থেকে তোমরা টেক্সটকে কালার করতে পারবে। তারপর উপরে সেটিং এ ক্লিক করলে আবার তোমরা এই প্রজেক্টের সেটিং করতে পারবে এবং যেখানে নিউ প্রজেক্ট লেখা আছে ওইখান থেকে তোমরা এই প্রজেক্টের নামও পাল্টাতে পারবে। ওকে, তো এবার তোমাদেরকে বোঝানোর জন্য আমি মিডিয়া থেকে একটা পিএনজি ইনপুট করে ফেলেছি। ওকে, তো এখানে প্রথম অপশনটি হচ্ছে স্পিড বাড়ানো কমানোর। এখান থেকে তোমরা স্পিড বাড়াতে বা কমাতে পারবে। এরপরের অপশনটির সাহায্যে তুমি লেয়ারের পিছনের অংশটিকে কাটতে পারবে। এরপরের অপশনটির সাহায্যে তোমরা স্প্লিট বা লেয়ারটিকে 2 ভাগ করতে পারবে এবং এরপরের অপশনটির সাহায্যে তোমরা লেয়ারের সামনের অংশ কাটতে পারবে এবং এরপরের অপশনটির সাহায্যে তোমরা ভলিউম বাড়াতে কমাতে পারবে। যেহেতু এখানে আমি ইমেজ ইনপুট করেছি তাই এখানে আমাকে কোনো ভলিউম দেখাচ্ছে না। এরপরের অপশন হচ্ছে কালার এন্ড ফিল। তো এখান থেকে তোমরা ইমেজটিকে কালারও করতে পারবে, আবার চাইলে এখানে গ্রেডিয়েন্টও অ্যাড করতে পারবে, আবার চাইলে তোমরা এখানে টেক্সচারও অ্যাড করতে পারবে। পরের অপশনটি হচ্ছে বর্ডার এন্ড স্টক। তো এখান থেকে তোমরা ইমেজটিতে বর্ডার এড করতে পারবে। এরপরের অপশন হচ্ছে ব্লান্ডিং এন্ড অপাসিটি। তো এখান থেকে তোমরা ইমেজটির অপাসিটি কমাতে পারবে বা ব্লান্ড করতে পারবে। এরপরের অপশন হচ্ছে মুভ এন্ড ট্রান্সফর্ম। তো এখান থেকে তোমরা ইমেজটির পজিশন চেঞ্জ করতে পারবে, তাছাড়া ইমেজটিকে বড় ছোট কিংবা রোটেটও করতে পারবে। এরপরে হচ্ছে এডিট শেপ। তো এখান থেকে তোমরা এই শেপটিকে এডিট করতে পারবে। এরপরে হচ্ছে প্রিসেট। তো এখানে তোমরা আগে থেকে যদি কোনো প্রিসেট সেভ করে রাখো তাহলে এখান থেকে তোমরা সেই প্রিসেটটিকে অ্যাড করতে পারবে এবং এরপরের অপশনটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট অপশন, ইফেক্ট। এখানে তোমরা এত ইফেক্ট পাবে যে গণে শেষ করতে পারবে না। এই ইফেক্টের উপর আমি আলাদা ডেডিকেটেড ভিডিও বানাবো।